নমস্কার সকলকে। আজ আপনাদের দেখাবো দীঘার মধ্যে অবস্থিত জুওলজিক্যাল সার্ভে অফ ইন্ডিয়ার কেন্দ্রটি, যেখানে বিভিন্ন জলজ প্রাণীর নমুনা সংরক্ষণ করে রাখা আছে। চলুন দেখা যাক। প্রথমত এটি দীঘার যে হসপিটাল তার সামনেই অবস্থিত এই কেন্দ্রটি। এখানে প্রবেশ করার জন্য কোনো রকম টাকা লাগে না। ঢুকেই আপনারা দেখতে পাবেন বিশাল আকার একটি তিমি মাছের কঙ্কাল এখানে রাখা আছে এবং চারপাশটা অত্যন্ত সুসজ্জিত, বিভিন্ন রকমের গাছপালা এবং গার্ডেনিং করে সুন্দরভাবে সাজিয়ে রাখা আছে। ভিতরে ঢুকে গিয়েই আপনাকে সই করতে হবে, অর্থাৎ এখানে যারা আছে তাদের সকলকে কিন্তু সই করে ভিতরে ঢুকতে হয়। এবং এখানে আছে মেরিন অ্যাকোয়ারিয়াম, যেখানে আপনারা দেখুন এই ভিডিওর মধ্যে বিভিন্ন রকমের জলজ প্রাণী বা সামুদ্রিক যে সমস্ত প্রাণী আছে তাদের কিন্তু এখানে অ্যাকোয়ারিয়ামের মধ্যে সুন্দরভাবে প্রদর্শন করা হয়েছে। দেখুন আপনারা, এদের বিভিন্ন বৈজ্ঞানিক নাম এবং এদের বৈশিষ্ট্য সামনে লেখা আছে, সেইগুলো কিন্তু আমি ভিডিও করতে পারিনি। যদিও ভিতরে ভিডিও একদম অ্যালাউ নয়, তবু আমি লুকিয়ে কিন্তু এই ভিডিওগুলো করেছি। বিশাল বড় আকারের অ্যাকোয়ারিয়াম আছে এবং তার ভিতরে কিন্তু এই সমস্ত জলজ প্রাণীগুলোকে রাখা আছে। এইটা দেখুন, এটা হচ্ছে অশ্বক্ষুরাকৃতি কাঁকড়া, এবং ভিডিওতে যতটা ছোট দেখছেন ততটা কিন্তু ছোট নয়, এগুলো বেশ বড় রকমের। অ্যাকোয়ারিয়ামগুলো চৌড়াতে প্রায় 7-8 ফুট হবে এবং উচ্চতায় প্রায় 3 ফুটের মতন হবে, এরকম বড় বড়। এখন যে সমস্ত অ্যাকোয়ারিয়ামগুলো দেখছেন এই ভিডিওর মধ্যে, এগুলো কিন্তু ছোট ছোট। এর ভিতরে নানা রকমের রঙিন যে সমস্ত সামুদ্রিক মাছ আছে তাদের কিন্তু এখানে রাখা হয়েছে এবং দেখতে খুব সুন্দর লাগছিল, বিভিন্ন রঙের। দেখুন আপনারা, অ্যাকোয়ারিয়ামের ভিতরে যে পরিবেশটা তৈরি করা হয়েছে তা কিন্তু ওই প্রাণীর বৈশিষ্ট্য বা ওই প্রাণীটি যে সমস্ত জায়গায় থাকতে পছন্দ করে সেরকম উপযুক্ত পরিবেশ করেই কিন্তু তাদেরকে রাখা হয়েছে। দেখুন আপনাদের আমি মেরিন অ্যাকোয়ারিয়ামে যে সমস্ত প্রাণীগুলোকে রাখা আছে সেগুলো সবগুলোই দেখাবো। বিশাল বড় আকারের এগুলো মাছগুলো কিন্তু খুব বড় আকারের। ভিডিওতে যতটা ছোট দেখছেন ততটা কিন্তু ছোট নয়। এই মাছগুলো সম্ভবত প্রায় 700-800 ওজনের হবে। এগুলো কিন্তু ছোট ছোট। এই দেখুন, এটা এমন একটা প্রাণী, এটা সাধারণত এক ধরনের কাঁকড়া জাতীয় প্রাণী। এরা কিন্তু সমুদ্রের মধ্যে যে সমস্ত শাঁখগুলো বা শঙ্খগুলো, মোড়া শঙ্খগুলো পড়ে থাকে তার ভিতরে ঢুকে গিয়ে তারা কিন্তু বাসা করে বা সেখানে থেকে সেই শঙ্খটাকে নিয়ে কিন্তু তারা এগিয়ে যায়। এটা একটা বিশাল আকারের মাছ, এক ধরনের এলিগেটর গার বলছি এটাকে, বিশাল বড়। দেখুন মাছটা কিভাবে জলের ভিতরে সাঁতার কাটে। এটা একটা অন্য প্রদর্শনী কক্ষ। এছাড়া নানা রকমের শঙ্খ এবং প্রবালের সংরক্ষণ আছে এবং বিভিন্ন রকমের সামুদ্রিক যে সমস্ত কীট আছে তাদেরও কিন্তু এখানে সুন্দরভাবে সুসজ্জিত করে রাখা আছে। এছাড়া ভিতরে একটা বিভিন্ন রকমের জলজ প্রাণীর প্রদর্শনী কক্ষ আছে। সেই প্রদর্শনী কক্ষের ভিডিও একদমই করতে দেয়নি, যার ফলে আমি করতে পারিনি, সেটা দেখাচ্ছি। এই কক্ষটা, এই কক্ষে নানা রকমের জলজ প্রাণী আছে। এছাড়া একটা আছে সুন্দরবনের মডেল, এই মডেলটিও সুন্দর একদম, এবং বাইরে বেরিয়ে আপনি আবার দেখতে পাবেন সেই তিমির কঙ্কালটি। সকলেই ভালো থাকুন, সুস্থ থাকুন।